আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমরা 24টা টাইগার মুরগির বাচ্চা কিনে এনেছিলাম। সেই মুরগির বাচ্চাগুলো আমরা প্রতিদিন বাইরে বের করে দিই যখন আমাদের উঠানে রোদ আসে। তো আজকে সকালেও বাইরে বের করে দিয়েছিলাম। আর দুপুর 12-1টার মধ্যেই দেখা যায় যে আমাদের উঠানের রোদ অনেকটাই কমে যায়। তখন এই মুরগির বাচ্চাগুলোকে আমরা আবার ব্রুডিং এ দিয়ে দিই। আর প্রতিদিন সকালে রোদ আসলে মুরগির বাচ্চাগুলো বাইরে বের করে দিলে যেমন ওরা এদিকে সেদিকে ছোটাছুটি করে, আর বাইরে আমরা খাবার পানি দুটোই দিয়ে দিই। আর আমার মেয়ে দেখে খুব বেশি খুশি হয়। ও মানে ভীষণ আনন্দ পায়, এ কারণে বাইরে মুরগির বাচ্চাগুলো দেওয়া হয়। তো এখন দুপুর প্রায় 1টার কাছাকাছি সব মুরগির বাচ্চাগুলো এখন ব্রুডিং এ বর্ণমালার বাবা ধরে দিয়ে দিচ্ছে। টাইগার মুরগির বাচ্চাগুলো দেখতে অনেকটা দেশি মুরগির বাচ্চার মতোই দেখাচ্ছে। আমরা আগে কখনো টাইগার মুরগির বাচ্চা বা টাইগার মুরগি পুষিনি, এই প্রথম আমরা কিনে এনেছি এই 24টা বাচ্চা। সবগুলো মুরগির বাচ্চা ধরে দিয়ে বর্ণমালার বাবা একটুখানি কম্পিউটারে কাজে বসবে আর আমি গোসল করে নেব। বর্ণমালাকে আমি গোসল করে দিয়েছি, তবে আমাদের দুজনের কারোরই গোসল করা এখনো হয়নি। এই ঘরটা আমরা দেশি মুরগি পোষার জন্য একটু বানিয়েছি নতুন করে, আগেও ছিল কিন্তু নতুন করে আমরা মেরামত করেছি। তো এখন ব্রুডিং এর মধ্যে লাল লাইট দিয়ে দেবে। আর এদিকে আমার মেয়ে ছোট হলে কি হবে, ও কিন্তু কাজ কম করে না। অগোছালো জিনিস বাচ্চারা দেখা যায় যে মানে গোছানো জিনিস অগোছালো করে, তবে আমার মেয়ে মাশাআল্লাহ গোছানো জিনিস গোছানো তো থাকেই, তার সাথে অগোছানো জিনিসও গুছিয়ে রাখে মাশাআল্লাহ। তো এখন আমরা এই যে স্টার্টার ফুড যেটা সেটাই এখন খাওয়াচ্ছি, যেহেতু বাচ্চার বয়স এই 5 থেকে 6 দিন হয়েছে। আমরা এই ঘরে দেশি মুরগি পুষবো, আমাদের দেশি মুরগি আছে 22টা। সেই মুরগি আমাদের আরেকটা যে ছোট ঘর আছে ওই ঘরে রেখেছি। কাল বা পরশুদিন আমরা এই টাইগার মুরগির বাচ্চাগুলো সেই ছোট ঘরটা দিয়ে দেব। আর বড় মুরগিগুলোকে মানে দেশি মুরগিগুলোকে আমরা এই ঘরে আবার নিয়ে আসবো। তো এই ঘরটা আমরা নিজেরাই তৈরি করেছি। মানে ঢালাই তো আমরা মিস্ত্রিদের দিয়ে দিয়েছি, তবে চারদিকে ঘেরা বর্ণমালার বাবা তার সাথে আমি একটু হেল্প করেছিলাম। ঘরটা এখন বেশ মজবুত হয়েছে। মুরগির বাচ্চাগুলো ধরে দেওয়া হয়ে গেল, আর আমরা আমাদের ইনকিউবেটরে 6টা চীনা হাঁসের ডিম বসিয়েছি। দেখা যাক যে ফুটে কিনা। তো 3 বেলা ইনকিউবেটরে এই ডিমগুলো ঘুরিয়ে দিতে হয়। এই কাজগুলো মোটামুটি বর্ণমালার বাবাই সব সময় করে থাকে, আমি খুব বেশি এই কাজগুলো করতে পারি না, সময় পাই না বা মেয়েকে নিয়ে। তো এখন দুপুরবেলা ডিমগুলো বর্ণমালার বাবা ঘুরিয়ে দিল। সকাল এবং দুপুর দুবেলা আমরা মুরগিকে খাবার দিই। তো এখন দুপুরবেলা, আর বিশেষ করে দুপুরবেলা গোসলের আগে সব মুরগির খাবার পানি দেওয়া হয়ে থাকে, যেন গোসলের পর আর এই কাজগুলো আমাদের না করতে হয়। তো এখন বর্ণমালার বাবা মুরগির ঘরে মুরগির খাবারগুলো দিয়ে দেবে। খাবার দিল, ধান দিল এখন। আর সকালে আমরা যে কিনা খাবারটা খাওয়াই সেটাই দেওয়া হয়ে থাকে। তো এখন দেখে নিচ্ছে যে ডিম আছে কিনা। সকালেও কয়েকটা পেয়েছিল, এখন হয়তো বা 2-3টা পাওয়া যাবে। বাড়িতে যখন দেশি মুরগি বা হাঁস পালন করা হয়, এগুলোর খাবার দিতে বা কাজ করতে তো কিছুটা কষ্ট হয়ে থাকে। তারপরে এগুলো যখন ডাকাডাকি করে বা এই যে ডিম পাওয়া যায়, তখন কিন্তু অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমরা বাড়িতে আসার পর থেকেই দেশি মুরগি পুষি। আর আমাদের বাড়িতে খুব একটা জায়গা বেশি না, যার কারণে আমরা হাঁস পুষতে পারি না। তবে চীনা হাঁসের ডিম বসিয়েছি, যে বছর শেষে যখন শীত আসে তখন আসলে খাইতে ইচ্ছে করে। হাঁসের মাংস নিজে পুষে যদি খাওয়া যায় সেটা বেশি ভালো হবে, এ কারণে দেশি মুরগির পাশাপাশি 6টা চীনা হাঁসের ডিম আমরা ইনকিউবেটরে দিয়েছি। দেখা যাক বাচ্চাগুলো ওঠে কিনা। আর এখন বর্ণমালার বাবা বেশ কিছুক্ষণ কাজ করবে, তারপর গোসল করবে। আর এখন আমি গোসল করে নেব। তো আমাদের গোসল খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, তার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি। আর বর্ণমালা বেশ খানিকক্ষণ ঘুমিয়েছিল। এখন আমরা একটু বাইরে যাচ্ছি ঘুরতে।
সারাদিন আমরা সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে দুপুরে একটু বিশ্রাম নিই, তারপরে বিকাল যখন হয় তখন মেয়েকে নিয়ে বাইরে একটু ঘুরতে যাই। আশেপাশে সবুজ প্রকৃতির মধ্যে ঘুরতে বেশ ভালো লাগে, আর বর্ণমালা ভীষণ আনন্দ পাই, এ কারণেই মূলত আমাদের বাইরে যাওয়া। আমরা যেহেতু গ্রামে বসবাস করি, আমাদের ভিডিওগুলো গ্রাম ভিত্তিক, গ্রামকে কেন্দ্র করেই আমাদের এই ভিডিওগুলো। আর চারপাশে সবুজ প্রকৃতির মাঝে বসবাসকারী এই মানুষের ভিডিওগুলো আমাদের এখানে দেওয়া হয়ে থাকে। আপনাদের যদি সবুজ এই প্রকৃতি গ্রাম বাংলা দেখতে ভালো লাগে, আশা করছি আমার ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আমরা আজকে যাচ্ছি ইন্ডিয়ান বর্ডারের খুব কাছাকাছি, ওখানে সুন্দর একটি রাস্তা আছে, সেই রাস্তার পাশে বসে থাকতে ভীষণ ভালো লাগে। প্রায় দিনই আমরা এখানে এসে থাকি, আজও সেখানেই যাচ্ছি। রাস্তার দুপাশে বিভিন্ন ফসল রয়েছে। শীতকালীন প্রধান ফসলের সবজির মধ্যে রয়েছে বাঁধাকপি, ফুলকপি, এগুলো তো আছে অনেকটা কম পরিমাণে। তার সাথে এখন নতুন যুক্ত হয়েছে ভুট্টা, তামাক, গম, এগুলো। দুই পাশে ফসলের ক্ষেত, মাঝখানে বুক চিরে চলে গেছে ছোট্ট পিচের রাস্তা, এঁকে বেঁকে সাপের মতো চলেছে। আর এই রাস্তাটা দেখতে বিকালবেলার জন্য আরো বেশি ভালো লাগে। আমরা এখানে এসে এখন বসে আছি, বেশ খানিকক্ষণ বসবো, কখনো বা বর্ণমালা হাঁটাহাঁটি করছে, আবার কখনো বসে আছে। রাস্তার ওই পারে রয়েছে ইন্ডিয়ান বর্ডার, যেটা এই রাস্তা থেকে দেখা যায়, ভিডিও তত ভালো ক্লিয়ার আসছে না। বিকেল গড়িয়ে এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি।